রাত তখন 12টা 35 মিনিট। আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসলো। ওই পাশে কেউ একজন কেঁদে কেঁদে বলতেছে, আপু আপনার ফোনে আমার 10,000 টাকা ভুলে বিকাশে চলে গেছে, টাকাটা দয়া করে ফেরত দিন, এটা আমার মায়ের অপারেশনের টাকা। আমি দেখলাম আমার অ্যাকাউন্টে সত্যি 11,000 টাকা। আমি কিছু না ভেবে এই টাকাটা ওনাকে পাঠিয়ে দিলাম। পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় মা বলল, তোর বাবা কালকে রাতে 10,000 টাকা পাঠাইছে, আসার সময় ওই টাকাটা তুলে নিয়ে আসিস। আমি মাকে কিছু না বলেই চলে গেলাম। আর যেতে যেতে আমি বুঝতে পারলাম রাতে ফোন করা লোকটা প্রতারক ছিল। তারপরে কিছু না ভেবেই ওই নাম্বারটাতে ফোন দিলাম। লোকটা রিসিভ করলো। আমি তাকে বললাম, আপনি কেন এমন করলেন? কখনোই আপনার ভালো হবে না। জানেন এই টাকাটা আমার বাবা বিদেশ থেকে পাঠাইছিল। আমি এখন আমার আম্মাকে কি বলবো? তারপরে সে আমাকে বলল, আমার জীবন এমনিতেই শেষ, তুমি আর কি অভিশাপ দিবা? তারপরে আমি আমার 4 বান্ধবীর কাছ থেকে ওই টাকাটা ম্যানেজ করে তারপরে আমার আম্মাকে দিলাম। এই ব্যাপার আর আম্মাকে কিছু জানালাম না। কয়েকদিন পরে আমি ওই লোকটাকে আবার ফোন দিলাম। তারপর লোকটা আমাকে বলল যে আমার হাতে টাকা হলে আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দিব, টাকাটা ফেরত দিয়ে দিব। এগুলা বলতে বলতে সে আমাকে প্রায় ফোন করতো। তারপর বলতো যে আমি টাকাটা ম্যানেজ করার চেষ্টা করতেছি, করতে পারলেই টাকাটা ফেরত দিয়ে দিব। আমার বয়স মাত্র 17 বছর। আমি এর আগে কোনো দিনও কারোর সাথে ফোনে কথা বলিনি। তো ওই লোকটা আমার কাছে ফোন করতো, এইটা ওইটা জানতে চাইতো। আমার কাছে ভালোই লাগতো। 1-1.5 বছর কথা বলার পরে একদিন সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোন এলাকায় থাকি, কোন কলেজে পড়ি। এগুলা সব কিছু সে জানতে চাইলো। আমিও তার কাছে সরল সহজভাবে সব কিছু বলে দিলাম। তারপরে আমার আর তার আবার কখনো দেখা হয়নি, কখনো কোনো ছবিও পাঠায়নি। সে আমাকে কোনো ছবি পাঠায় নাই বা আমিও তার কাছে কোনো ছবি পাঠাই নাই, এরকম কোনো রিলেশন আমাদের মধ্যে ছিল না। এমনিতে কথা বলতাম, কোথায় গেলাম কী করলাম এগুলোই হোয়াটসঅ্যাপে আমাদের কথা হতো, তাও মাসে 2-3 বার। প্রতিদিন যে কথা হতো ওই রকম কিছু না। তারপরে কয়েকদিন যাবৎ দেখতেছি আমার কলেজের বাইরে একটা ছেলে বাইক নিয়ে বসে থাকে, আমার দিকে তাকিয়ে থাকে। আমি বাসায় আসার সময় সে পিছন পিছন বাড়ি পর্যন্ত আসে, কিছু বলে না। আমার বান্ধবীরা বলে যে ওই ছেলেটা তোকে পছন্দ করে। এভাবে দেখতে দেখতে আমি অনার্সে ভর্তি হলাম। হুট করে একদিন ভ্যালেন্টাইন্স ডেতে অনেকগুলা গোলাপ নিয়ে এসে ওই ছেলেটা আমাকে প্রপোজ করলো যে আমি তোমাকে পছন্দ করি। ছেলেটা দেখতে খুব সুন্দর, কিন্তু কেন জানি আমার তার সাথে সম্পর্ক করার মতো ভালো লাগলো না। আমি তাকে না করে দিলাম যে আমি আপনার সাথে কোনো রিলেশনে যেতে চাই না। এবং তারপর থেকে আমি বাসায় যাওয়ার পরে ওই ছেলেটাকে ফোন দিয়ে বললাম, জানেন আজকে একটা ছেলে কলেজে আমাকে প্রপোজ করছে। তারপরে সে বলল যে তুমি তাকে কিছু বলো নাই। তারপরে বাকি গল্পটা যদি শুনতে চান তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন।